হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঝাড়গ্রামে পরিবর্তে অতিরিক্ত বৃষ্টির কারণে দেখতে পাচ্ছেন চারিদিকে জল জল আর জল। তাই আমরা ঠিক করেছি ঝাড়গ্রাম ট্রিপ ক্যান্সেল করে চলে যাবো দীঘা। এই 14 বছরের শাসনে প্রথম সাঁতরাগাছিতে বন্যা হলো। এত বন্যা সাঁতরাগাছির লোক জীবনে কোনোদিন দেখেনি। যেখানে পা দিচ্ছি সেখানে বৃষ্টির পরে অনেক কষ্টে বৃষ্টি থেমেছে। এ কাকা উড়িয়ে দেবে মনে হচ্ছে। এ ভাই, ঘন্টার পর ঘন্টা আমরা দাঁড়িয়ে আছি সাঁতরাগাছি বাস স্টেশনে। এই যে খারাপ অবস্থা। দীঘার প্রচুর এসবিএসটিসি বাস ভাই আমার বুক করেছে, ওই সেখানে পালিয়ে গেছে গ্রিন লাইনে যাবে বলে। বাস বুকের কোনো দরকার নেই, কোনো টেনশন নেওয়ার দরকার নেই। এসবিএসটিসি কত টাকা নিচ্ছে? 150 টাকা। 150 টাকায় আরামসে পৌঁছে দেবে। তো আমাদের বাস কখন আসে দেখি। গ্রিন লাইন ফাইনালি আমাদের গাড়ি আসছে এতক্ষণ পরে। এই বাস থেকে নামলাম, এখন রিলায়েন্সের পেট্রোল পাম্প, এখানে আছে শেরি পাঞ্জাব। 20 মিনিটের হল্ট দিয়েছে। আমাদের পার্টি দেবে আজকে, এই দুজনের জন্মদিন। আগে আমার আছে, এদের থেকে আগে নেব। এটা দিল্লি চলে যাবে, এটা ঘরের সামনেই থাকবে, চিন্তা নেই। এই হচ্ছে শেরি পাঞ্জাব। এই যে মেনু কার্ড দেখে নিন। দশটা বাজে, আমরা এখনো এই রিলায়েন্সের পেট্রোল পাম্পের সামনে, মানে বাড়ির থেকে বেরিয়েছি তো বেরিয়েইছি, আর যাওয়ার কোনো নামে নেই। এখানে একটাই রেস্টুরেন্ট, কোনো অপশান নেই, খাবারের অপশান নেই, মেনু কার্ড শুধু লাগিয়েছে। এখানে চলে এলাম কাকার রেস্টুরেন্টে ডিম টোস্ট খেতে। বাস কখন পৌঁছবে তার ঠিক নেই। আমাদের গাড়ি আসতে অনেক লেট করে দিয়েছে, আমরা এই সবে এসে পৌঁছালাম আমাদের প্রেম নগরী দীঘা। দীঘা দীঘা মাসির বাড়ি, এটা মাসির বাড়ির গেট। বিকেলে আসবো আমরা। গ্রিন লাইনে আমরা বুক করে পুরো ঠকে গেছি চাচা, প্রচুর ঠকে গেছি। আবার টোটো ভাড়া করে দিতে হবে। আমরা এখন জগন্নাথ ধামের সামনে দিয়ে যাচ্ছি। কটা থেকে কটা খোলা কাকা? আমরা আমাদের হোটেলের সামনে এসে পৌঁছালাম, হোটেল জিসি ইন্টারন্যাশনাল। এই হচ্ছে আমাদের রুম নাম্বার 102। এসি, টিভি, ব্যালকনি এইদিকে আছে, বাট কোনো ভিউ নেই। এই হচ্ছে বাথরুম, কিট দিয়েছে, শ্যাম্পু, শাওয়ার আছে। বন্ধুরা, আমরা এখন জগন্নাথ ধামের উদ্দেশ্যে বেরোচ্ছি। তো এখন সন্ধে হয়ে গেছে, 6টা বাজে, 6:30 বাজতে যায়। 8টার সময় আই থিঙ্ক মন্দির বন্ধ হয়ে যাবে। এই হচ্ছে আশেপাশের এরিয়া।
হোটেল। আমরা এখন এসে পৌঁছালাম জগন্নাথ ধামে জুতো রাখার কাউন্টারে। হ্যাঁ ভাই, আমরা জগন্নাথ মন্দিরে প্রবেশ করলাম। দারুণ বানিয়েছে মন্দিরটা। সিকিউরিটি চেকিং চলছে এখানে। গেট জাস্ট অসাধারণ ভিউ। হালকা হালকা বৃষ্টি শুরু হয়েছে এখন মন্দিরে, কিন্তু অসাধারণ লাগছে সত্যি কথা বলতে। দেখতে পাচ্ছেন আমরা এখন দাঁড়িয়ে আছি পদ্ম পুকুরের সামনে। দারুণ দারুণ, মন ভরে গেল।
এখানে জগন্নাথ দেবের রথ দাঁড়িয়ে রয়েছে। ভাই কেমন লাগলো বল মন্দির? করেছে কিন্তু একটা জিনিস কপি করেছে তো, অরিজিনাল সবসময় বেস্ট। জয় জগন্নাথ। সুন্দর ভিউ এখান থেকে। গুলো খেতে যাচ্ছে, ফ্রি নয়, পয়সা উসুল করে নিয়েছে, তো সেটা তুলতে যাচ্ছে। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট কারু রেস্টুরেন্টে এন্ট্রি করলো, সেকেন্ড, থার্ড অ্যান্ড ফোর্থ আমি যাচ্ছি, কেউ আসেইনি। রেস্টুরেন্ট ফাঁকা আছে এখন। বস বস কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে আছি এখন আমরা। ভাই খাবি না ভাই তুই? না না, আস্তে আস্তে খাস। হ্যাঁ, আমাদের টিফিন কমপ্লিট, এবার বাড়ি যাওয়ার পালা। এই হচ্ছে বাইরের ভিউ। সুইমিং পুলের কাজ চলছে এখনো, রেডি হয়ে যাবে। চলুন চেক আউট করে আমরা বেরোচ্ছি এখন হোটেল থেকে। আমরা এখন চেক আউট করে নিয়েছি, বাড়ি যাওয়ার পালা। হাই গাইস, আমরা এখন দীঘাতে আছি। হ্যালো গাইস, বড় বড় সব ব্লগার। হ্যালো গাইস, এখানে বড় বড় হোটেল আছে। কে বলেছে হোটেল পাওয়া যাচ্ছে না দীঘাতে? সব ভুলভাল। হ্যালো গাইস, অনলাইনে দেখাচ্ছে কম টাকায়। হ্যাকার হ্যাকার। চলুন তাহলে টাটা। দীঘা সফরের আজকের এপিসোড খতম করার আগে আমরা আবার SBSTC ধরবো, না রয়্যাল ক্রুজার ধরবো, না রায়পুর ধরবো, না গ্রিন লাইন ধরবো, সেইটা নিয়ে এখন দ্বন্দ্ব চলছে। এখন চড়া ফাটা রোদ্দুর উঠেছে, রোদ্দুর বারান্দায় রোদ্দুরের মতো। ভাইরা এতক্ষণ এসিতে থাকার পরে হঠাৎ করে SBSTC যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছে। তো যাওয়া যাক, কিসে ওঠে সেটাই দেখি। পেছনে থার আসছে, ঠুকে দেবে।